প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের সবাই জানেন যে আমরা গত কয়েক মাস আগেই আপনাদের অ্যাসেসমেন্টের একটা কাজ করেছিলাম, মানে আপনাদের শিখন অবস্থান যাচাই করেছিলাম, কে কতটুকু পারেন। এই অনুপাতে আমরা নির্ধারিত টুলসের মাধ্যমে আপনাদেরকে 1-to-1 অ্যাপ্রোচ সামনে রেখে আমরা আপনাদের মূল্যায়ন করেছিলাম। বছর শেষে আপনারা আপনাদের শিখন ঘাটতি কতটুকু পূরণ হয়েছে, আপনারা শিখন ঘাটতি কতটুকু দূর করতে পারছেন এবং আমরা পেরেছি, তাই আজকে আপনাদের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের শিখন অবস্থান যাচাই হবে এই দ্বিতীয় পর্যায়ে। আজকে আমরা পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের নির্ধারিত টুলসের মাধ্যমে আপনাদের মূল্যায়ন করব। প্রথমে আপনার নাম লিখেন, এখানে 1 নং-এ কি বলছে? নিচের শব্দগুলো পর শব্দে ব্যবহৃত যুক্তবর্ণের সমূহ ডান পাশে ব্যঙ্গে দেওয়া আছে, সঠিক টিক চিহ্ন দাও। হ্যাঁ, নিচে অনুচ্ছেদের সঠিক জায়গায় বিরাম চিহ্নগুলো বসাও। হ্যাঁ। এ পর্যায়ে 8 নং, 8 নং-এ কি বলছে? অনুচ্ছেদটি আপনি পড়বেন, ঠিক আছে? ছেলেটি তেমন দুরন্ত নয়, ছেলেটি শান্ত স্বভাবের। 8 নং-এর খ, উপরের অনুচ্ছেদের আলোকে আপনি প্রশ্নগুলো মৌখিক জবাব দিবেন এবং খাতায় লিখবেন। আপনি বলেন, বাবুক ছেলেটি আসলে কে ছিলেন? বাবুক ছেলেটি আসলে ছিলেন প্রথম বাঙালি বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসু। তুমি বড় হয়ে কি হতে চাও? শিক্ষক হতে চাই। হ্যাঁ, এখন এই প্রশ্নগুলো খাতায় লিখো, উত্তরগুলো। দুইরুল 8 নং, হ্যাঁ, অনুচ্ছেদটি পড়ো। ছেলেটি তেমন দুরন্ত নয়, ছেলেটি শান্ত স্বভাবের, বয়স 10-11 হবে, পড়াশোনায় সে ভালো, খেলাধুলাও করে। সাবলীলভাবে অনুচ্ছেদটি পড়তে পেরেছে। হ্যাঁ, যে শব্দগুলো সঠিকভাবে পড়তে পারেনি সেগুলো বক্সে লিপিবদ্ধ করবেন। সবগুলোই পারছে। খ, কয়ের প্রশ্ন তোমাকে উত্তর দিতে হবে, জবাব দিতে হবে মৌখিকভাবে। বাবুক ছেলেটি আসলে কে ছিলেন? বাবুক ছেলেটি আসলে ছিলেন বিশ্ববিখ্যাত জগদীশ চন্দ্র বসু। 2, তিনি ছোটবেলায় কি কি নিয়ে ভাবতেন? তিনি ছোটবেলায় প্রকৃতি নিয়ে ভাবতেন, যেমন রোদ, বৃষ্টি, ঝড়, বজ্রপাত, ঝড়ে গাছ ভেঙে ফেলা এবং গাছ কাটা ইত্যাদি। ছেলেটি তেমন দুরন্ত নয়, ছেলেটি শান্ত স্বভাবের, বয়স 10-11 হবে। এটা ভালো করে পড়ছেন, বুঝছেন? ওকে, আপনি এখন প্রশ্ন উত্তরগুলো দিবেন। বাবুক ছেলেটি আসলে কে ছিলেন? বাবুক ছেলেটি আসলে ছিলেন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসু। লিখো। ছেলেটি শান্ত স্বভাবের, বয়স 10-11 হবে, পড়াশোনায় সে ভালো,